পুজোতে আমাকে ভালো মন্দ কিছু খাওয়ায়নি, তাই আজকে আমি ডিনার ডেটে যাচ্ছি বরের সাথে। আজ হচ্ছে 16th of October, কালী পুজোর আগে আগে একটু ভালো মন্দ কিছু খেয়ে নিই। বসছি, চলো। আচ্ছা, তোমায় খাবে? আমি তো আছি। হ্যাঁ, কবে রেস্টুরেন্টে নিয়ে গেছো? কালিম্পং এ গিয়েও কোনো ভালো বড় রেস্টুরেন্টে আমরা খাইনি। গাড়ির আওয়াজটা ঢকঢকটা বন্ধ করো, ঢকঢকটা বন্ধ করো। আমি তোমাকে তো রেস্টুরেন্টে নিয়ে গেলাম, কফি ক্যাপুচিনো খাওয়ালাম, আরে থুপ্পা খাওয়ালাম। এত বড় বড় রেস্টুরেন্ট, বড় বড় বিগ রেস্টুরেন্ট না, মোটেও ওগুলো বড় রেস্টুরেন্ট ছিল না। রেস্টুরেন্ট হয়, রেস্টুরেন্ট কি এত দৌড়ে ছুটে চলে যাবে? ওটা রেস্টুরেন্ট হয়? ওটা না, সুন্দর একটা রেস্টুরেন্ট, সুন্দর জায়গা, খাওয়ানোটাকে। আমি এত কিছু বুঝি না, মোদ্দা কথা হচ্ছে আমার মনের মতো খাওয়ার এবং পছন্দের একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়াতে হবে। এই সপ্তমীর দিন খেয়েছিলাম, অষ্টমী নবমী খাওয়া তো হয়নি, আর তারপরেই চলে গেলাম কালিম্পংয়ে। আবার কালিম্পং থেকে আমরা দার্জিলিং যেতে পারিনি, হয়েছে একটা দুর্যোগ। সেই জন্য মন খারাপ ঠিক করতে আজকে যাচ্ছি আমরা রেস্টুরেন্টে। এসছি আবার ফুড ট্রাকে, আজকে ফাঁকা। সপ্তমীর দিন কি ছিল আর আজকে কি? ফিশ ফ্রাই, ফিশ ফ্রাই আছে, ফিশ ফ্রাই আছে। তাহলে পার্টিকুলার আজকে আমরা এখানে খেতে এসেছি, তাই শুধু খাওয়ার ভিডিও শ্যুট করবো। তো নিয়েছি স্টার্টারে যা নিয়েছি, মেন কোর্সে যেটা প্ল্যান করে এসেছি সেটা আদৌ খেতে পারবো কিনা জানি না, কারণ স্টার্টারে নেওয়া হয়েছে ফিশ ফ্রাই, আবার নেওয়া হয়েছে ড্রাই চিলি চিকেন দুজনের জন্য। যদিও ফিশ ফ্রাই আমরা একটাই অর্ডার করেছি। আর কী খাওয়ার ইচ্ছা আছে আমাদের? মিক্সড চাউমিন আর বাটার নান আর চিকেনের কোনো একটা আইটেম। হ্যাঁ, খুব তীখা ঝালওয়ালা, কিন্তু সেটা আমরা খেতে পারবো কিনা জানি না, কারণ আমরা স্টার্টারটা একটু বেশি ভারী ভারকাম অর্ডার করি। ভালো লাগছে। ফিশ ফ্রাইও চলে এসেছে আমাদের, ডায়মন্ড কাট একদম। বড়ি বিস্তার রয়েছে এখানে। আর আমরা বারবার এই একই রেস্টুরেন্টে আসছি, কারণ এটা আপাতত আমাদের কাছে ফেভারিট চলছে আর কি। ড্রাই চিলি চিকেনটাও দারুণ বানিয়েছে। আমরা বলেছিলাম ওটা ঝাল ঝাল দিয়ে করতে, একদম ঝাল ঝাল দিয়ে মাখা করেছে, মানে একদম যেরকম বলেছিলাম পারফেক্ট এরকম একদম মাছ ভর্তি আর ক্রিসপি ক্রাঞ্চি। চলো চলো চলো, ট্রাই করে দেখো। খুব সুন্দর বানিয়েছে। তাহলে দুটো স্টার্টারই হিট। এখানে তন্দুরির কোনো আইটেম আমরা পাইনি। তন্দুরির বললো ওভেনটা গরম হতে সময় লাগবে, তো প্রায় 40 মিনিট বেকার কী করে হলো। আর এই দেখো, তো যাই হোক, আমরা তন্দুরের আইটেম বাদ দিয়ে ভিডিও না করলে আমি খেতে পাবো না। আমি বলেছি আগে লাচ্ছা পাউডারটা আসুক, একসাথে একটা ভিডিও বা ফটো তুলবো, তারপরে তুমি খেও। তাই ও একটা করে চাও খেয়ে যাচ্ছে। প্রতিটা গার্লফ্রেন্ড বউ একই অবস্থা। এই তো যাই হোক, আমরা নিয়েছি আজকে এটা শেজওয়ান চিকেন নেওয়া হয়েছে, আর নেওয়া হয়েছে নর্মাল এগ হাক্কা নুডলস। আর এখনো লাচ্ছা পরোটা দুটো আসছে না, যখন বেড়ে ফেলো। বললাম লাচ্ছা পরোটাটা আসলে খাই। অ্যাকচুয়ালি আমি পরোটাটাকে ঠান্ডা হতে দিতে চাই না, পরোটাটা আগে খেয়ে নিতাম, তারপরে চাউটা খেতাম। না, কে কার কথা শোনে? বারো বললো না, একটুখানি নিয়ে খেয়েছে। ওই যে পুরো চাউমিনই কিন্তু আছে, একটুখানি খেতে খাওয়া হতে না হতে লাচ্ছা পরোটা কিন্তু দিয়েও গেল। একটু তর্স হইল না। আমি একসাথে সুন্দর করে একটা ফটো নিতে পারলাম না। কি পোস্ট করবো ফেসবুকে? করে বসে আছি, ও এখনো ফেলে দিয়ে নড়ে চড়ে আসছে। কখন উঠবে? ওঠো, 11টা বাজে। 11টা বাজে না, 9:45টাও বাজেনি। খেয়ে রাত শেষ করে দিল। আজকে তুমি চুম্বেশ্বরী খাইয়েছো, এত সুন্দর খাওয়ানোর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। বাই।